আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বললেন, আব্বা স্বপ্নের কথাগুলা বলবো না, তবে আমি আশ্চর্য স্বপ্ন দেখি। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন, ও আমার পয়গম্বর আমি ইউসুফকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি পয়গম্বর নবী করে, একদিন তার নবুয়তের প্রকাশ ঘটবে। আল্লাহর পয়গম্বর ইউসুফকে বেশি ভালোবাসার জন্য 10 জন ভাই তারা দুশমনি করত, 10 ভাই তারা আপনার হিংসা করত। 10 ভাই চিন্তা করলো যতক্ষণ পর্যন্ত ইউসুফ আব্বার চোখের সামনে থাকবে ততক্ষণ পর্যন্ত আব্বার ভালোবাসা পাবো না। আব্বার ভালোবাসা যদি নিতে হয় তবে আব্বার চোখের সামনে থেকে ইউসুফকে সরিয়ে দিতে হবে। তাই তারা চিন্তা ভাবনা করলো গভীর একটা জঙ্গল, নাম তার আপনার কেনানের জঙ্গল। কেনানের জঙ্গলে যদি ইউসুফকে নিয়ে যাওয়া যায় তবে ইউসুফকে কেনানের জঙ্গলে হারিয়ে দিব। আর আব্বার ভালোবাসা আমরা 10 জন ভাই পেয়ে যাব। তার জন্য তারা 10 ভাই গেল, যাবার পরে জিজ্ঞাসা করলো, ওগো আমার আব্বা জান আপনাকে একটা কথা বলতে চাই, আমরা 10 জন ভাই সংখ্যায় আমরা অনেক বেশি, তবু আপনি আমাদেরকে ভালোবাসেন না, আপনি ইউসুফকে বেশি ভালোবাসেন, তারপরে বানিয়ামিনকে বেশি ভালোবাসেন। কারণ কি আমরা জানতে চাই, আমরা 10 জন ভাই আপনার যতটা কাজে আসবো তারা 2 জন ছোট ছোট ভাই তারা তো কাজ করতে পারবে না। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম তিনি বললেন, বেটা তোমরা শোনো, ওরে রুবেল ওরে ইয়াহুদা তোরা শোন, আমি ইউসুফকে কেন বেশি ভালোবাসি, তোমাদের থেকে তারা ছোট এর জন্য তাদেরকে বেশি ভালোবাসি। 10 জন ভাই তারা মানলো না, তারা বলল আব্বাজান ঠিক আছে আপনি যেহেতু ভালোবাসেন আমরাও ভাইকে ভালোবাসবো, আমরা কেনানের জঙ্গলে সুন্দর সুন্দর ফল পেড়ে দিব, ইউসুফ সুন্দর ফল খাবে, আর আমরা কেনানের জঙ্গলে ঘোড়ার দৌড় কম্পিটিশন করব, তাকে ঘোড়ার দৌড় শেখানো হবে। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম তিনি আপনার বলেছিলেন না কেনানের গভীর জঙ্গলে হিংস্র জানোয়ার থাকবে, কেনানের জঙ্গলে বাঘ ভাল্লুক থাকবে, কেনানের জঙ্গলে ভেড় ভেড়িয়া তারা থাকবে, আমার বেটা ইউসুফের ক্ষতি করবে। আমি রাত্রি বেলায় স্বপ্ন যোগে আমি ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখলাম যে ভেড় ভেড়িয়া আমার ইউসুফের উপর হামলা করে। ওরে ইয়াহুদা শুন, আমি ইউসুফকে কেনানের জঙ্গলে যেতে দেব না। 10 জন ভাই চিন্তায় পড়ে গেল, যদি ইউসুফকে আমরা জঙ্গলে না নিয়ে যেতে পারি তবে আমরা আব্বার ভালোবাসা পাবো না। আব্বার ভালোবাসা যদি নিতে হয় তবে ইউসুফকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। 10 জন ভাই তারা আপনার বলল চল চল ইউসুফের কাছে আমরা যাব, ইউসুফকে যদি আমরা রাজি করতে পারি আব্বা অমান্য করবে না, ইউসুফের কথা আব্বা মানবে, ইউসুফকে যেতে দেবে। তার জন্য 10 জন ভাই ইউসুফ নবীর কাছে আসলো, আসার পরে বলল, ওরে ভাই ইউসুফ শোনো শোনো, আমরা কেনানের জঙ্গলে তোমাকে আমরা নিয়ে যাব, সুন্দর ফল তোমাকে পেড়ে পেড়ে খাবো। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তিনি অন্তরের মধ্যে একটা আপনার খুশি হলেন যে 10 ভাই আজ পর্যন্ত আমার উপর দুশমনি করলো, যে 10 জন ভাই আজ পর্যন্ত হিংসা করলো, আজকে 10 জন ভাই আমাকে কিনারের জঙ্গল নিয়ে যাবে, আমি তো তাদের কথায় রাজি হয়ে যাব। ইউসুফ পয়গম্বর বললেন, ভাই আপনারা চিন্তা করবেন না, আপনারা টেনশন করবেন না, আমার আব্বাকে রাজি করার দায়িত্ব আমার, আপনাদের সঙ্গে কেনানের জঙ্গলে যাব। 10 জন ভাই বলল, ইউসুফ তবে আব্বাকে বলতে হবে, আব্বাকে রাজি করতে হবে। 10 জন ভাইয়ের সঙ্গে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যাওয়ার পরে বললেন, ওগো আমার আব্বা জান আপনি চিন্তা করবেন না, সংখ্যায় তারা 10 জন থাকবে, ভেড় ভেড়িয়া আমার ক্ষতি করতে পারবে না, বাঘ ভাল্লুক আমার উপর আক্রমণ করবে না। আল্লাহর পয়গম্বর ইয়াকুবের ভয় ভেড় ভেড়িয়ার উপর না, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের ভয় ছিল তার 10 জন বেটার উপরে। বাপ বেটাকে চিনবে যে কোন বেটাটা বেশি খাতরা, তাই না? ঝামেলা লাগলে জোড়াল যদি একাজনা থাকে তো বাপ বলবে যে কি আগে আগে সামলা, বাকি বেটা গেলে জোড় পাকাবে না, কিন্তু লাঠি আর আগে হাতে উঠলেই আগে মারবে। তো ইয়াকুব নবী জানছে যে কি 10 জন ভাই এরাই নিয়ে যে নিশ্চয় কোনো খারাপ করার চেষ্টা করবে, তাই বেটাদের উপরেই বেশি হয়।
আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যখন আপনার আব্বাকে ইয়াকুবকে বললেন, ইয়াকুব পয়গম্বর তিনি আপনার রাজি হয়ে গেলেন, এবার যেতে দিবে, তবে আপনার 10 জন ভাই ইউসুফ পয়গম্বরকে ঘোড়ার পিঠে আপনার চাপালো কেনানের জঙ্গলে গভীর জায়গাতে নিয়ে যাবে। আল্লাহর পয়গম্বর ইউসুফকে বাপ আপনার রাস্তায় দাঁড়িয়ে যতক্ষণ পর্যন্ত চোখের সামনে থেকে বেটা আড়াল না হয় ততক্ষণ পর্যন্ত আব্বা ঘরে যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো দেখবেন যে যতক্ষণ কেরালাই গুজরাটি বেটারা যায় তো গলি থেকে মা তাকিয়ে থাকবে যতক্ষণ না রোদ হয়, ঠিক না বলগো? আমাদের দিকে তো তাকায়, এদিকে তাকাই না, তাকাই, কারণ বাপ মার চোখ চাই সব সময় যে ছেলে তার কাছে থাকুক। গরিব মানুষ পেটের দায় গুজরাট কেরালা যেতে হবে, তাই না? তো মা কিন্তু গলি থেকে তাকায়। আর যেদিন চলে গেল তারপরের দিন থেকে হোয়াটসঅ্যাপে বোর লিস্ট শুরু হয়, এবার যদি আসো এটা কিনে দিবে, সেটা কিনে দিবে, ঠিক না ভুল? আর মাকে জবারই ফোন করবে, হ্যালো বেটা খেয়েছো, কেমন আছো, ভালো আছো, ওর শারীরিক কথা জিজ্ঞাসা করে, তাই না? আর আজ ও বিবির মহাব্বতে যদি মাকে ভালো না বাসে তাহলে ও যুবক, ও সন্তান তাহাজ্জুদের নামাজ পড়ে ও জান্নাত পাবে? আমার দয়ার নবী বলছেন, সাহাবীরা বলছেন হুজুর আপনি বাপ মা সম্পর্কে কিছু বলেন, তো নবী বলছেন বাপ মা তোমার জন্য জান্নাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বাপ মাকে যদি আঘাত দাও তো দোজখ খোলা আছে, আর বাপ মাকে যদি রাজি করে নাও তো মায়ের একটা দোয়াতে জান্নাতের দরজা খুলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলছে বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজার খোঁজার পরে। তাই বউয়ের কথায় করো না ভাই মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস মায়ের অবদান। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাবছে যে ও 22 বছরের ছেলে মনে হয় এমনি তৈরি হলো, কত যে মায়ের স্তনে দুধ খাওয়ার পরে ও 22 বছরের ছেলে তৈরি হয়েছে। 22 বছরের খালি বয়সে বিয়ে দিবে না, 22 বছরের পরে বিয়ে দেওয়ার আগে শ্বশুর জিজ্ঞাসা করবে চাকরি করে, তো বলেন না। বড় ব্যবসা আছে কিছু, তো না। জমি জায়গা মেলা আছে, তাও নাই। বাড়ি বড় নাই, তোর সাথে কি করতে বিয়ে দেবো? বিয়ে দেওয়ার আগে এগুলো আছে তো দিবে। তো আপনি জায়গাতে পৌঁছে লেগে আপনার হাতে কেউ মেয়ে দিবে? আর আমার মা ও সময়তে আমাকে কোলে রেখেছিলেন যখন আমি হিলতে পারতাম না, চলতে পারতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজার খোঁজার পরে। তাই বউয়ের কথায় করো না ভাই মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস মায়ের অবদান। বিদেশ থেকে বহুদিন পর ফিরবে যখন বাড়ি, বউ তাকাবে হাতের দিকে আনলে কটি শাড়ি। বিদেশ থেকে বহুদিন পর ফিরবে যখন বাড়ি, বউ তাকাবে হাতের দিকে আনলে কটি শাড়ি। মা তাকাবে মুখের দিকে, মা তাকাবে মুখের দিকে, বলবে কেমন আছো সোনার চাঁদ। তাই বউয়ের কথায় করো না ভাই মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস মায়ের অবদান। মা মরে গেলে বাপ যদি বিয়ে করে তো সতার মা হয়, আপন হয় না। বউ যদি মরে যায় তো বিয়ে করলে সতার বউ হয় না, আপন হয়? আপন হয়। তাহলে বইয়ের মহাব্বতে কেউ মাকে দুঃখ দিবে না যুবক। ইউসুফ পয়গম্বর কেনানের জঙ্গল যাচ্ছে, আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম দাঁড়িয়ে দেখছেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে 10 জন ভাই কেনানের জঙ্গল প্রবেশ করলো। অন্তর তাদের পরিবর্তন হয়ে যায়। 10 জন ভাইয়ের আপনার যুক্তি ছিল যখন কেনানের জঙ্গলে ইউসুফকে আমরা নিয়ে যাব, ও জঙ্গল থেকে আমরা হারিয়ে দিব, কখনো যেন তা সে আব্বার চোখের সামনে না আসতে পারে। আর আব্বার কাছে যদি না আসে আব্বা ইউসুফকে পাবে না, আর আব্বার পূর্ণ ভালোবাসা আমরাই পেয়ে যাব।
এরকম তাদের আলোচনা ছিল। কেনানের জঙ্গল যাওয়ার পরে রুবেল নামক ভাই ইউসুফকে ঘোড়ার পিঠ থেকে আপনার ফেলে দিল। ফেলে দেওয়ার পর মারতে যখন শুরু করলো, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, ওরে ভাই রুবেল, এমনটা তো কথা ছিল না, আমাকে কেনানের জঙ্গলে আনবে, সুন্দর সুন্দর ফল বাগান থেকে পেড়ে দিবে, আমি সুন্দর সুন্দর ফল খাবো, গ্রামেও ফল পাওয়া যায় না, তার জন্য আমি জঙ্গল ভ্রমণ করতে আসলাম, আমাকে ঘোড়ার দৌড় দেখাবে, তবে আমার উপর কেন তোমরা আঘাত করো বলো? তারা 10 ভাই চিৎকার করে বলল, ওরে ইউসুফ, আমরা তোমাকে জঙ্গলে এনেছি, আমরা কেনানের জঙ্গলে তোমাকে হারিয়ে দিব, আর কোনদিন জানো তুমি আব্বার চোখের সামনে যেতে না পারো, তোমাকে মারা হবে, এমনকি তোমাকে কতল পর্যন্ত করব। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তিনি আপনার বলেছিলেন, ভাই তোমরা শোনো, আজ পৃথিবীর জমিনে আমাকে তোমরা কতল করবে, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক হাসরে তোমাদেরকে তুলবে, আর তোমরা ভাইয়ের কাতিল হবে, খবরদার খবরদার তোমরা আমাকে কতল করবে না, তোমাদের মনের ইচ্ছা আমি ইউসুফ কথা দিলাম পূর্ণ করব, আমি ওয়াদা করলাম আব্বার কাছে আমি কোনোদিন যাব না, তোমরা আব্বার ভালোবাসা পাবে, কিন্তু তোমরা গুনার পাপের কাজ করবে না। বড় ভাই ইহুদা ওই সময় বলেছিল, ওরে রুবেল শোন শোন, ওরে বাকি ভাইয়েরা খবরদার খবরদার, ইউসুফকে তোরা কেউ কতল করবি না, আমরা কেনানের জঙ্গলে ইউসুফকে হারিয়ে দিব, আর ইউসুফ উঠে আব্বার কাছে যেতে পারবে না। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে কেনানের জঙ্গলের গভীর জায়গায় নিয়ে গেল, কোথায় হারাবে আর কোন জায়গায় রাখবে? আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে আপনার একটা ইদারা কুয়ার কাছে নিয়ে গেল। কুয়ার কাছে নিয়ে যাওয়ার পর 10 জন ভাই বলল, গভীর ইদারায় যদি ইউসুফকে ফেলে দেওয়া হয়, ইউসুফের শক্তি নাই, ক্ষমতা নাই, এই জায়গা থেকে উঠতে পারবে না। আল্লাহর পয়গম্বরের বয়স তখন আপনার 17 বছর, পয়গম্বর ইউসুফ নবী তখন আপনার বলেছিলেন, ভাই আমাকে তোমরা ইদারায় কেন ফেলবে, আমাকে তোমরা ছেড়ে দাও, কোন একটা জায়গায় আমি চলে যাব। 10 জন ভাই তারা বলল, না না, আব্বার কাছে যেতে হবে, আর আব্বাকে আমাদেরকে প্রমাণ দিতে হবে যে তার বেটা ইউসুফ পৃথিবীর জমিনে নাই। এর জন্য বলল, ইউসুফের শরীর থেকে লেবাসগুলা খোলা হোক। আল্লাহর পয়গম্বরের 2 চোখ দিয়ে পানি ঝরে যায়। নবী ইউসুফ বললেন, ভাই শোনো, খবরদার খবরদার, আমার শরীর থেকে লেবাস খুলবে না, আমি পৃথিবীর জমিনে আজ পর্যন্ত কোনোদিন উলঙ্গ হইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ইউসুফ বলেন, আমাকে তোমরা উলঙ্গ করো না, আমার শরীর থেকে তোমরা লেবাস খুলবে না। 10 জন ভাই বলল, না না, যদি লেবাস না খোলা হয় আব্বাকে আমরা কি প্রমাণ দেব? ইউসুফের যদি লেবাস খোলা হয় তবে আমরা একটা ইউসুফের জামাতে রক্ত মাখিয়ে আব্বাকে দেখাতে পারবো যে ইউসুফকে জঙ্গলের পশুরা খেয়ে ফেলেছে। এর জন্য পোশাক খোলা হলো। জোর করে যখন পোশাক পরে আমার আল্লাহ পাক জান্নাতি পোশাক নিয়ে জিবরিল আমিনকে বলে, জিবরিল পৃথিবীর জমিনে চলে যাও, আমার পয়গম্বর ইউসুফের শরীর থেকে ওই দেখো তাদের ভাই জোর করে পোশাক খুলে আমি আল্লাহ আমার নবীকে ও জঙ্গলে উলঙ্গ হতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, জিবরিল যাও দুনিয়ায় চলে যাও, ওর ভাইরা জোর করে পোশাক খুলবে তো কি হবে, আমি জান্নাতি জোড়া জান্নাতি পোশাক তার জন্য রেখেছি। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে ছেঁড়া জামা পরলে কি হবে? জান্নাতে যাওয়ার পরে জান্নাতি নুরি পোশাক পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সৌন্দর্য দেখে লাভ নাই, আখিরাতকে সৌন্দর্য করতে হবে, ঠিক না ভুল? সাবান মেখে ফর্সা হয়ে কোনো লাভ নাই, কেননা জান্নাতি এলানো হওয়ার পরে কালো চেহারার উপরে নূর চমকাবে। আর জাহান্নামী যদি হয়ে যায় তোর সাদা চামড়াকে কয়লার মতন জ্বালাবে। তো আল্লাহ পাক বলছেন, আমার ইউসুফের শরীর থেকে পোশাক খুললে তো কি হলো, ওর থেকে সুন্দর পোশাক আমি আল্লাহ জান্নাতে রেখেছি। জান্নাতি পোশাক জিবরিল আমিন নিয়ে কেনানের জঙ্গলে ইদারার কাছে আসলেন। আসার পরে জিবরিল আমিন বলছেন, হুজুর আপনি চিন্তা করবেন না, আল্লাহ পাক আপনার জন্য জান্নাতি পোশাক রেখেছে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের কাছে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আসার পরে বললেন, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আল্লাহ পাক আপনার জন্য জান্নাত
জান্নাতি পোশাক পাঠিয়েছে, জান্নাতি পোশাক পরিধান করা হলো। আল্লাহর পয়গম্বর ইউসুফকে আপনার তারা ইনারাতে ফেললো। কুয়াতে ফেলার পরে 10 জন ভাই চলে যায়। হঠাৎ তারা দাঁড়িয়ে চিন্তা করলো, ইনারা থেকে যদি কোনো ব্যক্তি উঠিয়ে নেয়, ইনারা থেকে যদি কোনো ব্যক্তি উঠিয়ে দেয় তবে আবার বাড়ি চলে আসবে। অতএব চিন্তা আমরা রাখবো না, একটা পাথর বড় ধরনের ওঠাও আর কুয়াতে ফেলে দাও, ইউসুফের মাথায় লাগবে, ইউসুফ মারা যাবে। তারা চিন্তা করলো ইউসুফকে যদি ইনারাতে পাথর ফেলে দিই তবে ইউসুফ আর বাঁচতে পারবে না। তাই বড় একটি পাথর ইনারাতে আপনার ফেলেছিল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পাথরকে পানির উপর ভাসিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার বিবেক যেখানে আপনার হার মেনে যাবে, আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা শুরু হবে। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার বিবেক বলবে আগুন যদি জ্বলন্ত জ্বালিয়ে দেয়, আগুন থেকে ফুল বাগিচা হতে পারে না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ আগুনে ফেলেছিল, আমার আল্লাহ ফুল বাগিচা বানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার বিবেক বলবে মাছ যদি আপনার কোনো মানুষকে গিলে নেয়, পেটের ভিতরে মাছ আর মাছের ভিতরে মানুষ বাঁচতে পারবে না। আল্লাহ পাক ইউনুস পয়গম্বরকে মাছের পেটে আপনার জিন্দা রেখেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এমন যদি কোনো পানি তুফান দরিয়া আপনার আসে, পানি যদি আপনার তুফান হয়, যে পানি আপনার পাহাড়ের উপর পর্যন্ত চলতে পারে, একটা নৌকা ভাসতে পারে না, তবু আল্লাহ পাক আল্লাহ তাআলা একজন পয়গম্বর তার আপনার নৌকা ভাসিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি আপনার পারেন। যেখানে মানুষের বিবেক হার মানবে, আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা আপনার শুরু হয়ে যাবে। আপনার আমার বিবেক বলবে পাথর আপনার পানিতে ভাসবে না, নৌকা আপনার পানিতে ভাসবে। কিন্তু না না, আল্লাহ পাক ইউসুফ পয়গম্বরের জন্য ইনারার মধ্যে আপনার পাথর কুয়াতে ভাসিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না ও পাথর আপনার ভাসতে ছিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন জিবরিল পৃথিবীর জমিনে চলে যাও, আমার পয়গম্বরকে জানিয়ে দাও ও পাথর তাকে মারার জন্য ফেলেছিল, আমি আল্লাহ তার জন্য কুরসি চেয়ার বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে পাথর মারার জন্য ফেলেছিল, আমার আল্লাহ বলছে ইউসুফের জন্য ওটা কুরসি। জি, যে নৌকা আল্লাহ পাক বলছেন নূহ পয়গম্বরকে নৌকা বানাও, যে একটা নৌকাতে কজন আসবে? তো খালি মানুষ না, চতুষ্পর জানোয়ার, পাখি, মানুষ সব একটি নৌকার উপর ছিল নূহ নবীর। কেনান বলছে আব্বা তোমার আল্লাহ যে কত বড় পানি দিবে দেখবো, পাহাড়ে উঠে যাবো, কি করে আমাকে ডুবাবে? যে তুই পাহাড়ে উঠবি? বলে হ্যাঁ, আল্লাহ যখন কাউকে ধ্বংস করবে তোর কোনো পাহাড় থাকবে না। তো কেনান যত উঁচুতে উঠে আল্লাহ পাকের পানির গজব তত উপরে যায়, ডুবে সব শেষ। আর বুড়ি বলছে যে কে ওগো আল্লাহর নবী হুজুর, আপনি যে বলছিলেন পানি তুফান হবে, আমি জানতে পারলাম না। তো বুড়ির অন্তরে খোদাই বিশ্বাস ছিল, খোদাই খৌফ ছিল। বলুন সুবহানাল্লাহ। তো ইউসুফ পয়গম্বরকে তারা মারার চিন্তা করে পাথর ফেললো। আমার আল্লাহ বলছেন জিবরিল যাও ইউসুফকে জানিয়ে দাও আমি আল্লাহ তার জন্য ওটা বিছানা বানিয়ে দিলাম। 3 দিন ও কেনানের জঙ্গলে ইনারার মধ্যে পাথরের উপরে ছিলেন ইউসুফ পয়গম্বর। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন ওগো আমার ফেরেশতা জিবরিল যাও ইউসুফকে জানিয়ে দাও আমি আল্লাহ তাকে ইনারার মধ্যে রাখবো, একা যেন সে মনে না করে ইউসুফ একা থাকবে, মান খারাপ করবে। আর জিবরিল আমিন ফেরেশতাকে 3 দিন পর্যন্ত কেনানের জঙ্গলে আল্লাহ পাক আপনার রেখেছিলেন। জিবরিল আমিন আসার পরে বললেন ওগো আল্লাহর পয়গম্বর আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আপনার সঙ্গে আমি থাকবো। এবার 10 জন ভাই তারা বাড়ি যাবার পরে একটা হরিণ আপনার জবাই করে ও রক্তকে ইউসুফ নবীর শরীর আপনার জামার সঙ্গে মাখিয়ে আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামকে জামাটা দেখার পর বলেছিল আব্বা জান শুনুন শুনুন, আমরা ঘোড়ার দৌড় কম্পিটিশন করছিলাম, এমন সময়ে যখন আপনার জঙ্গলে চতুষ্পর জানোয়ার, ভেড় ভেড়িয়া, হিংস্র জানোয়ার, বাঘ ভাল্লুক তারা আসার পরে আমার ভাই ইউসুফকে খেয়ে ফেলেছে। এই
দেখেন তার জামা। আল্লাহর পয়গম্বর আপনার ইয়াকুব আলাইহিস সালাম জামাটা দেখার পর ভালো করে লক্ষ্য করে দেখলেন জামার কোনো জায়গা আপনার ফাটা ছিল না, কোনো জায়গা ছিঁড়া ছিল না। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম বুদ্ধি দিবে আপনার ব্যক্তি, তিনি চিন্তা করলেন আজ পর্যন্ত এমন ঘটনা কোনোদিন ঘটেনি। পৃথিবীর জমিনে কোনো পশু কোনো মানুষ খাবে আর ওই জামা আপনার ফাটবে না, জামা ছিঁড়বে না, এমন কোন আপনার পশু পৃথিবীতে আছে? 10 জন পয়কে আল্লাহর পয়গম্বর ইয়াকুব তিনি আপনার বললেন, বেটা শোনো, আজ পর্যন্ত আমি এরকম ঘটনা কোনোদিন দেখিনি, আজ পর্যন্ত কোনোদিন এরকম ঘটনা শুনিনি। জঙ্গলি জানোয়ার, হিংস্র জানোয়াররা কোনো মানুষকে আপনার খাবে কিন্তু তার পোশাক ছিঁড়বে না, এটা হতে পারে না। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের 2 চোখে পানি ঝরে গেল। আল্লাহর পয়গম্বর কাঁদতে কাঁদতে আপনার ঘুমিয়ে যান। কিতাবের মধ্যে বলা হয়েছে সাহারির ওয়াক্ত পর্যন্ত আল্লাহর পয়গম্বর ইয়াকুব আপনার ঘুমিয়েছিলেন। এবার 10 জন ভাই, 1 নয় 2 না আপনার 3 দিন কেটে গেল। 10 জন ভাই বলল চল চল একবার কেনানের জঙ্গল দেখতে হবে। আজ পর্যন্ত 3 দিনের মধ্যে তো কোনো ইউসুফকে কোনো জায়গায় দেখেনি, হয়তো মারা গিয়েছে, এমন কি কুয়াতে আছে কিনা, তার দেহটা তার লাশটা তো থাকবে, আমরা একবার দেখতে যাব। 10 জন ভাই আপনার কেনানের জঙ্গলে রওনা হলো। আর মাদিন থেকে মিশরে যাওয়ার জন্য একটা পায়ে হেঁটে কাফেলা তার আপনার যাচ্ছিল মিশরের জমিনে। মিশরে যেতে যেতে কেনারের জঙ্গল পর্যন্ত কাফেলা পৌঁছালো। কাফেলার সরদার আপনার সঙ্গের সাথীদেরকে বলল, ও সঙ্গের সাথীরা, আমাদের পিপাসা লেগেছে, কেনানের জঙ্গলে কি পানির ব্যবস্থা হবে? সঙ্গের সাথীরা তারা বলল, আমাদের সর্দার শুনুন শুনুন, কেনানের জঙ্গল এমন ভয়ঙ্কর জঙ্গল, সাধারণ মানুষ আসতে পারে না, তবে একটা কুয়া আছে, ইনারা আছে, ওই গভীর ইনারায় পানির হয়তো ব্যবস্থা হবে। ওই সময় কাফেলার সর্দার বলল, ও সঙ্গের সাথী যাও, পানির ব্যবস্থা করে নাও, আমাদেরকে পানি পান করতে হবে। কেনানের জঙ্গলের ইনারার কাছে কাফেলার মানুষ চেয়ে বালতি আপনার ইনারাই নামাবে, তো বালতিতে আপনার পানি উঠলো না। 14 তারিখের চাঁদ হার মেনে যাবে। এর থেকে সুন্দর চেহারার অধিকারী আল্লাহর পয়গম্বর ইউসুফ নবীর চেহারা আপনার বালতির সঙ্গে, জোরে বলুন সুবহানাল্লাহ। কাফেলার মানুষ বলল, এমন সুন্দর মানুষ আজ পর্যন্ত পৃথিবীর জমিনে দেখিনি, এমন সুন্দর মানুষকে আজ পর্যন্ত আমরা কোনোদিন দেখতে পাইনি। আমরা মিশরে যাই, মিশরের বড় বড় রাজা ধনী ব্যক্তি আছে, আজিজ মিশর দেখেছি, মিশরের বাচ্চাকে আমরা দেখেছি, মিশরের ধনী দেখেছি, সুন্দর সুন্দর মানুষ দেখেছি, সুন্দর সুন্দর ধনী দেখেছি, তবে না না, এই বালকের কাছে সবাই হার মানবে, এমন সুন্দর চেহারার অধিকারী মানুষ আজ পর্যন্ত দেখিনি। ওই সময় ওই কাফেলার মানুষরা বলল, সরদার, বালতি নামিয়েছিলাম পানির জন্য, তবে বালতিতে তো পানি ওঠেনি। সুন্দর চেহারার অধিকারী একজন মানুষের চেহারা উঠেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কাফিলার সর্দার বলল, এই সুন্দর চেহারার বালককে একবার দেখতে চাই। রাত্রির অন্ধকারে আল্লাহর নবী ইউসুফের চেহারা দেখে কাফেলার সর্দার বলল, ও সঙ্গের সাথীরা, আজ পর্যন্ত আমিও এরকম সুন্দর মানুষ কোনোদিন দেখিনি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইউসুফ নবীর চেহারা এত সুন্দর চেহারা দিয়েছিলেন। ইউসুফ নবীর চেহারার রোশনীতে, চেহারার আলোতে কেনানের জঙ্গলের গভীর আপনার জঙ্গল আর গভীর অন্ধকার পর্যন্ত রোশনী হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের যত চেহারা ভালো হোক না কেন, আন্ধারে যদি যাইতে হুটরেতে হবে, জি। আর ইউসুফ নবীর চেহারাতে সর্দার বলছে যে কি জঙ্গলের আধারি দূর হয়ে গেল, এমন চেহারা সুন্দর এ বালকের, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে এবার সর্দার বলল, ও সঙ্গের সাথীরা, আমরা সবাই একে নিয়ে যাব মিশরের জমিনে, আর মিশরের জমিনে যদি একে বিক্রি করি সুন্দর আমরা পয়সা পাবো, অনেক আমরা চাঁদি পাবো, রেশমি কাপড় পাবো, অনেক কিছুর বিনিময়ে এ বালককে বিক্রি করা হবে।
আপনারা শোনার পরে মনে চিন্তা করবেন মানুষ নাকি হাটে বিক্রি হয়। হ্যাঁ হ্যাঁ, একটা সময় ছিল মিশরের জমিনে মানুষ বিক্রি হতো। আজ বর্তমান সময়ে যেমন হাট থেকে গরু বিক্রি হয়, আজ বর্তমান সময়ে ছাগল বিক্রি হয়, ওই রকম ভাবে মানুষ মানুষকে কিন্তু মিশরের বাজারে একটা হাট ছিল, যেই হাটে গোলামরা দাঁড়িয়ে থাকতো, যে হাটে আপনার বান্দি দাঁড়িয়ে থাকতো। পয়সার বিনিময়ে মানুষ মানুষকে আপনার কিনে নিত, পয়সার জন্য মানুষ মানুষের কাছে বিক্রি হতো। ওই সময় সর্দার বলল, এ বালককে নিয়ে যাব আমরা মিশরের জমিনে, আর বালককে আমরা মিশরের জমিনে বিক্রি করব। এমন সময়ে 10 জন ভাই কেনানের জঙ্গল আসলো। আসার পরে ইনারার দিকে লক্ষ্য করে আল্লাহর পয়গম্বর ইউসুফকে দেখা যায় না। তারা চিন্তা করলো ইউসুফ কোথায় যায়, ইউসুফকে কে নিয়ে গেছে। ডান দিক তারা লক্ষ্য করলো, কিন্তু না না, ডান দিকে দেখতে পেল না। বাম দিক লক্ষ্য করলো, বাম দিকেও দেখা যায় না। চতুর্দিক লক্ষ্য করার পরে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে দেখতে পেল না। চলতে শুরু করলো আগে, যেতে যেতে কাফেলার মানুষদেরকে দেখতে পায়। 10 জন ভাই ডাক দেয়, ও কাফেলার মানুষেরা, একটু তোমরা দাঁড়িয়ে যাও, একটু তোমরা দাঁড়িয়ে যাও। আমাদের সুন্দর একটি চেহারার অধিকারী গোলামকে দেখেছেন নাকি? তারা বলল, আমাদের সঙ্গে একটা সুন্দর চেহারার মানুষ আছে, এটা কি তোমাদের গোলাম? একটু তোমরা দেখে নাও। 10 জন ভাই দেখার পরে বলল, এটাই হলো আমাদের গোলাম। মাঝে মাঝে পালিয়ে যায়, এই পালিয়ে যাওয়া গোলামটা এর ব্যবহার সুন্দর না, কাজের মধ্যে ফাঁকি দেয়। এমন কথা শোনার পরে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চোখ দিয়ে পানি ঝরলো। আল্লাহ পাকের দোয়া, আল্লাহ পাকের কাছে দোয়া করে, মাবুদ, ওগো আল্লাহ, আমি আজ পর্যন্ত দুনিয়ায় অন্যায় করলাম না, কাউকে আঘাত দিলাম না, কাউকে উঁচু আওয়াজে কথা বললাম না, কাউকে আজ পর্যন্ত গালি দিইনি। তবু আমার ভাইয়েরা এত কেন দুশ্মনী করে? আমাকে তারা তাড়িয়ে দিতে চাই, আমাকে তারা মেরে দিতে চাই, এমনকি আমাকে গোলাম বানালো, এমনকি আমার ব্যবহারের মধ্যে আপনার ত্রুটি দেখালো। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক বললেন, ও আমার পয়গম্বর, তুমি চিন্তা করো না, আপনি চিন্তা করবেন না, আজ সবুর করেন, আমি আল্লাহ সবুরের ফল দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আসার পরে বলেন, হুজুর, আজকে আপনি সবর করুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা একদিন আপনাকে মিশরের আজিজ, মিশরের বাদশা বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে গোলাম বলল। 10 জন ভাই আপনার বলল, ও কাফেলার মানুষেরা, ও মিশরে যাওয়া ব্যক্তিরা, আপনারা যদি গোলামকে কিনতে চান তবে আপনাদের কাছে বিক্রি করব। সূরা ইউসুফে আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়েছেন, অল্প পয়সার বিনিময়ে ইউসুফকে তার ভাই আপনার বিক্রি করলো। তার ভাইয়েরা অল্প পয়সার বিনিময়ে ও কাফেলার মানুষের কাছে বিক্রি করে দিল। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে এবার মিশর পর্যন্ত নিয়ে যাবে। কাফেলার সর্দার বলল, ও আমার সঙ্গের সাথীরা, এর ব্যাপারে তোমরা শুনলে মাঝে মাঝে পালিয়ে যায়, খবরদার খবরদার, পয়সা দিয়ে কেনা হয়েছে, একে নিয়ে আমরা বিজনেস ব্যবসা করব, লাভ মুনাফা করতে হবে, যত পয়সায় বিক্রি করলাম ডবল আমাদেরকে লাভ করতে হবে, তাই যেন রাস্তায় পালিয়ে যায় না। যদি রাস্তা থেকে পালিয়ে যায় তবে তোমাদের উপর ফাইন হবে। এর জন্য হাবশি একজন গোলামকে বলল, গোলাম রে শোন শোন, মিশর যে পর্যন্ত এ বালকের দায়িত্ব তোর উপর, মিশরের বাজার যাওয়ার পর আমি তোর হাত থেকে নিব। তাই লোহার জিঞ্জির দিয়ে হাতে আপনার শিকল বেঁধে দিল। আর আল্লাহর পয়গম্বর ইউসুফকে ঘোড়ার পিঠের উপর চাপালো হাবশি গোলাম। ইউসুফ পয়গম্বর কিছু দূর যাবার পরে বললেন, হাবশি গোলাম রে, একটু দাঁড়িয়ে যা, আমি শেষবারের মতন তাদের সঙ্গে দেখা করতে চাই যারা আমাকে বিক্রি করলো তোমাদের কাছে। হাবশি গোলাম বলল, বেশি সময় দেওয়া যাবে না, অল্প সময়ের মধ্যে সাক্ষাৎ করতে হবে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, চিন্তা করবেন না, আমি আজ পর্যন্ত ওয়াদা করার পর ওয়াদা খেলাপ করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবশি গোলামকে বললেন,
এরে হাবসি গোলাম, আমার ওয়াদা খেলাফ হয় না, আমি ঝুট কথা বলি না, মিথ্যা কথা বলি না। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের তাম্বুর কাছে গেলেন। তাম্বুর কাছে যাওয়ার পরে একজন ভাই জেগেছিল, সে বলে, ইউসুফ আবার কেন এসেছিস, ফিরে বল। আল্লাহর পয়গম্বর ইউসুফ বললেন, ভাই আপনারা চিন্তা করবেন না, আপনারা টেনশন করবেন না, আপনাদের সঙ্গে যাওয়ার জন্য না, তবে আপনাদের সঙ্গে শেষবারের মতন সাক্ষাৎ করতে এসেছি, আলবিদা সালাম দিতে এসেছি। একই জায়গায় কতদিন বসবাস করলাম, একসঙ্গে ভাইয়ের মতন থেকেছি, আপনারা আমার ভাই, তবে আপনাদের কাছ থেকে আমি আজকে মিশরের জমিনে চলে যাব। মিশরের বাজারে আমাকে জানি না কোথায় বিক্রি করবে, আমি কোন জায়গায় চলে যাব জানা নাই, আর কোনোদিন আসবো না, তবে শেষবারের মতন একটু সাক্ষাৎ করতে চাই। ভাই আপনারা দাঁড়িয়ে যান, একটু সালাম আপনাদেরকে দিব, আলবিদা আপনাদের সঙ্গে সাক্ষাৎ করব। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এবার শেষবারের মতন সাক্ষাৎ করে কেনানের জঙ্গল থেকে আপনার মিশরের জমিনে যাবে। যেতে যেতে হঠাৎ আবার লাফ দিয়ে নেমে গেলেন আর চড়তে লাগলেন কেনানের জঙ্গলের একটি কবরের কাছে। হাবসি গোলাম লক্ষ্য করে দেখে পিছনে ইউসুফ পয়গম্বর নাই। হাবসি গোলাম চিন্তা করলো নিশ্চয় এ পালিয়ে গিয়েছে। এর ব্যাপারে বললো যেটা, যে মাঝে মাঝে পালিয়ে যায়, কাজের মধ্যে ফাঁকি দেয়, তারা তো সত্য কথা বলেছে। আল্লাহর পয়গম্বর ইউসুফকে গোলাম চিনতে পারলো না। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম যাওয়ার পর একটা কবরকে জড়িয়ে ধরে, আর কবর জড়িয়ে ধরে দুই চোখের পানি শুধু কবরে পড়তেছিল। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে আপনার পিছন থেকে গিয়ে হাবসি গোলাম টান দিয়ে তুলে আর জিজ্ঞাসা করে, ওরে বালক শোন শোন, তুমি তো সত্যি পালিয়ে যাওয়া গোলাম, কাজের মধ্যে তুমি ফাঁকি দাও। আল্লাহর পয়গম্বর চোখের দিকে হাবসি গোলাম তাকায়, মনে হয় কাঁদতে কাঁদতে চোখ দিয়ে রক্ত বের হয়ে যাবে। আল্লাহর নবী ইউসুফ তিনি আপনার বললেন, হাবসি গোলাম রে, আমায় চিনতে পারলি না, আমায় তোরা বুঝতে পারবি না, এই কবরটা অন্য কারো না, এই কবরটা হলো আমার মা জননীর কবর। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ পৃথিবীর জমিনে সন্তান মায়ের জিয়ারত বন্ধ করেছে, বেটা আপনার বাপের জিয়ারত বন্ধ করেছে। আজ যদি আপনি আপনার আব্বার কবর জিয়ারত না করেন, ভবিষ্যৎ আপনার বেটা আপনার কবর জিয়ারত করবে না। আমার রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর তিনি আপনার বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর ফাজুরুহা ফা ইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা। আল্লাহর পয়গম্বর তিনি বলেছেন, তোমরা কবর জিয়ারত বেশি বেশি করো, কেননা কবর জিয়ারত করলে দুনিয়ার খেয়াল ভুলে আখিরাত স্মরণ করিয়ে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি যদি আজকে আপনারা আমরা যদি মা বাপের কবর জিয়ারত না করি, তো আমরা যখন মারা যাব তো তারাও জিয়ারত করবে না। আর যদি আমার ছেলেপিলেরা লক্ষ্য করে দেখবে যে বাপ মা মারা গেলে প্রথম দিন যেতে হয়, চাহরণ করতে হয়, 40-এ করতে হয়, ভুলে যেতে হয়। এটা এরা ভাববে যে আমার বাপ মারা গেলেও ওই তো আব্বার কাছে শিখেছিলাম, চাহরমের মিলাদ দিতে হয় আর 40-এ তো খতম পড়াতে হয়, ভুলে যেতে হয়। আর যদি রেওয়াজ নিয়ম এমন থাকে, মাঝে মাঝেই কবরস্থানে যাওয়া, তো জিজ্ঞাসা করবে, বেটা তাব্বা কোথায় যাচ্ছ? তোর দাদুর কবর জিয়ারত করতে। আবার 6 মাস পরে কোথায় যাচ্ছ আব্বা? তোর দাদুর কবর জিয়ারত করতে। আবার 2 মাস পরে কোথায় যাচ্ছ আব্বা? তোর দাদুর কবর জিয়ারত করতে। এই ছেলেটার মুখস্থ থাকবে যে মানুষ মারা গেলে জিয়ারত করতে হয়, তখন আমি যখন মারা যাব তখন সেও আমার জিয়ারত এমনভাবেই করতে যাবে। বলবেন না সুবহানাল্লাহ। আর যদি আপনি আমি বন্ধ করে দিই তো সেও বন্ধ করে দিবে। জি, জৈসি কারনি ওইসি ভারনি, যেমন করবেন তেমন আপনার ফল পাবেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ বলছেন, মিশরে তো চলে যাব, মা জননী কবরটা দেখলাম তো আর থাকতে পারলাম না, এর জন্য মার কবরটা একটু জিয়ারত করে নিলাম। হাবসে গোলাম আপনার রাগ করে একটা থাপ্পড় মারলো আল্লাহর পয়গম্বর ইউসুফের গালে। আল্লাহ পাক আল্লাহ তাআলা কেনানের জঙ্গলের রোশনিকে আল্লাহ পাক উঠিয়ে দিলেন, আর কেনানের জঙ্গলে অন্ধকার নেমে আসলো। রাস্তার কোনো জায়গা যখন দেখতে পাই না, কাফেলার সর্দার ডাক দিয়ে বলল, ও কাফেলা যাওয়ার সমস্ত ব্যক্তি তোমরা শোনো, সঙ্গের সাথীরা তোমরা নিশ্চয় জঙ্গলের মধ্যে বড় কেউ অন্যায় করেছো।
আজ পর্যন্ত আমরা মিশরের জমিনে যতবার আমরা গিয়েছি কোনোদিন এমন ঘটনা ঘটেনি, কোনোদিন এমন অন্ধকার নামেনি। এই অন্ধকার নিশ্চয়ই অবশ্যই স্রষ্টার পক্ষ থেকে আসা অন্ধকার। তোমরাও নিশ্চয়ই বড় অন্যায় করেছো, বড় তোমরা ভুল করেছো, বলকে অন্যায় করেছো। হাবশি গোলাম বললেন, সরদার আমার দ্বারা একটা অন্যায় হয়েছে। সুন্দর চেহারার অধিকারী এ বালকের গালে একটা থাপ্পড় মেরেছিলাম, আর সঙ্গে সঙ্গে অন্ধকারটা নেমেছিল। সর্দার বলল, এ বালকের মনে তুমি আঘাত করেছো, স্রষ্টা প্রতিপালক রব এটা আপনার মেনে নেয়নি, তাই অন্ধকারে নামিয়েছে। এই বালকের কাছে ক্ষমা চাইতে হবে। হাবশি গোলাম বলল, ও বালক আমায় ক্ষমা করে দাও। আল্লাহর পয়গম্বর ইউসুফ বললেন, ক্ষমা আমি করি, এবং যে ক্ষমা করে তাকেও আমি ভালোবাসি। হাবশি গোলাম বলে, প্রয়োজন আপনি একটা থাপ্পড় মারুন। আল্লাহর নবী ইউসুফ বললেন, না না, অন্যায়ের প্রতিবাদ আমরা অন্যায়ের বদলা অন্যায় দিয়ে করি না। কেউ অন্যায় করলে আমরা তাকে ক্ষমা করতে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কি বলবো, তোর ভিটিয়াতে আজ ঘুঘু চড়াবো, তারপরে একদম। আর শয়তান বলছে যে কি, তোকে চড়াতে হবে না, তুই খালি ছেড়ে দে, গোটা চড়ানোর দায়িত্ব আমার। শয়তান মানুষের খোলাখুলি দুশ্মন, আর পেছনে সবসময় সেটিং হয়ে আছে, একবার সুযোগ পেলে হয় ওর রিমোট দাবাবে, তাই না? বাপজি ক্ষমা করতে শিখুন, ক্ষমাকারীকে আল্লাহ পছন্দ করে। সারা দুনিয়ার মানুষের অন্তরে একটা দয়া আছে না নাই? মানুষ ভুল করলে যদি বলে যে কি আমাকে ক্ষমা করে দাও, তো একটু না হলে তার দিলে দয়া হয়, রহম হয়। যা ভুল মানুষ মাত্র তো হয় যে ক্ষমা করে দিলে। তো সারা দুনিয়ার মানুষের অন্তরে যিনি দয়া দান করেছেন ও আল্লাহর কত দয়া। তা আমরা গুনাহ করলে সে আল্লাহর কাছে যদি তোবা করি তা আল্লাহ ক্ষমা করবে না? জি, আল্লাহ তোবাকারীকে পছন্দ করেন এবং আল্লাহ তোবাকারীর গুনাহকে ক্ষমা করতেও পছন্দ করে। বলেন সুবহানাল্লাহ। আমরা ভাবি যে কেমন হয়, এত পাপ করেছি জাহান্নামে যাব। আপনার পাপের বোঝা কতটা আপনি জানেন না। আপনার জিন্দেগির পাপের বোঝাকে যদি এক পাল্লাতে রাখেন, আর মহান আল্লাহর একটা রহমতকে যদি অপর পাল্লায় রাখেন, আপনার জীবনের গুনার পাল্লা কম হবে, আল্লাহর একটা রহমতের পাল্লা ভারী হবে। বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা হাজারো গুনাহ করলেও আল্লাহর কাছে যেন তোবা করি। আর মানুষ যদি ছোটখাটো অন্যায় করে তার বদলা নিতে গিয়ে যেন বড় অন্যায় না করি, বরং যেন তাকে ক্ষমা করতে শিখি, তাই না? তো আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী বলছেন যে আমি ক্ষমাকারীকে পছন্দ করি এবং ক্ষমা করতে পছন্দ করি। অন্যায়ের প্রতিবাদ অন্যায় দিয়ে করি না, মারের বদলা মার দিয়ে নিই না, বরং তাকে আমরা ক্ষমা করে দিই। আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আবার খুশি হয়ে ও কেনানের জঙ্গলে রোশনি ফিরে আনলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ইউসুফ নবী মিশরে যাবেন এবং যেটা অরিজিনাল ঘটনা ওটা এবার শুনবেন। বানাবাটি ভুল ঘটনা যেটা ইউটিউবে আছে, ইউসুফ আর জুলেখার প্রেম কাহিনী, এটা হলো মিথ্যা কথা। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে কেনারের জঙ্গল থেকে এবার আপনার মিশরের জমিনে নিয়ে গেল কাফেলার মানুষেরা। মিশরের জমিনে যাবার পর যে হাটে মানুষ বিক্রি করা হতো, ওই হাটে যাবার পর এবার ইউসুফ পয়গম্বরকে বিক্রি করবে। একদিকে ইউসুফ পয়গম্বর আর অপর দিকে আপনার ডাক শুরু হচ্ছে, কত টাকা দিতে হবে। কোন আপনার সাধারণ মানুষ আপনার ডাক তুলে আমি 1 কেজি আপনার চাঁদি দিব, কেউ বলে আমি রেশমি কাপড় 1 কেজি দিব। এইরকম করে কাপড়ের মধ্যে ডাক শুরু হয়। আজিজ মিশরের বাদশা, একদিকে ইউসুফ পয়গম্বর, অপর দিকে চাঁদি, অপর দিকে আপনার মক্কা, অপর দিকে আপনার সুন্দর সুন্দর দামি রেশমি কাপড়। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে সাধারণ মানুষ কিনতে পারলো না। আজিজ মিশর কেনার পরে এলান করে দিল, ও মিশরবাসী তোমরা শোনো, এমন সুন্দর চেহারার বালক আজ পেয়েছি। আজ পর্যন্ত আমি মানুষ যত গোলাম কিনেছি, আজ পর্যন্ত যত বান্দি কিনেছি, ইউসুফের মতন সুন্দর আজ পর্যন্ত আজিজ মিশর আমি কোনোদিন বালক পাইনি। তাই এই বালককে আমার বেটা বানাবো, আমার পুত্র আমি বানাবো। আল্লাহর
পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাওয়ার পরে 17 বছর বয়সে ইউসুফ পয়গম্বর আজিজ মিশরের বাড়িতে আপনার গেলেন। 13 বছর পর্যন্ত আজিজ মিশরের বাড়িতে ছিলেন। আজিজ মিশরের বিবির নাম ছিল আপনার জুলাইখা। জুলাইখাকে আজিজ মিশর বলল, বিবিরে শোন শোন, সুন্দর চেহারার অধিকারী বালককে এনেছি। আমাদের তো কোনো বেটা নয়, আমাদের তো কোনো সন্তান নাই, তাই এটাকে ভবিষ্যতে আমরা বেটা বানাবো। আরে বিবি শোন, সুন্দর করে দেখাশোনা করবি। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম 13 বছর বয়সের পরে 30 বছর যখন বয়স হয়, তখন যে রমণীরা একবার ইউসুফ নবীর চেহারাকে দেখতো, ও রমণীরা ইউসুফ পয়গম্বরের জন্য দিয়ানি হয়ে যেত। শুধু জুলাইখা না, আল্লাহর পয়গম্বর ইউসুফ নবীর চেহারাকে মিশরের যে রমণী একবার দেখেছিল, রমণী আপনার দিওয়ানি হয়েছিল। মিশরবাসীরা আপনার জুলাইখার জন্য আপনার কথা রটালো। জুলাইখা এত নিষ্ঠুর, জুলাইখা এত খারাপ, জুলাইখার চরিত্রের মধ্যে দাগ আছে। জুলাইখা বাড়ির একজন গোলামের সঙ্গে প্রেম করে, এমন কথা আপনার বাইরে ছড়িয়ে গেল। জুলাইখা আল্লাহর পয়গম্বর ইউসুফ নবীকে দেখে দিওয়ানি আপনার হয়েছিল, কিন্তু না, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম কোনদিনে একবারের জন্য জুলাইখার চেহারার দিকে খারাপ নজরে কোনদিন তাকায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মুসলমান কোন নবী সম্পর্কে যদি এমন আপনার ধারণা রাখে, আল্লাহর পয়গম্বর অন্যের বিবির সঙ্গে প্রেম ভালোবাসা করেছে, এমন ধারণা যদি কোন মুসলমান রাখে, ঈমান থাকবে না। আমরা দয়ার পয়গম্বরের উম্মত হলো 1,24,000, মতান্তরে 2,24,000। সমস্ত নবী ও পয়গম্বরকে মাসুম মানা হলো জরুরি। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীকে মাসুম মানতে হবে, যে নবীদের দ্বারা গুনাহ হয় না, নবীদের দ্বারা ভুল হয় না। আমরা মানুষ, আমাদের দ্বারা ভুল হয়। অন্যায়ের খাবার আমাদের পেটে যেতে পারে, অন্যায়ের খাবার নবীদের পেটে যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের চোখ খারাপ জায়গায় পড়তে পারে, নবীদের চোখ খারাপ জায়গায় পড়তে পারে না। আমাদের কাল খারাপ হতে পারে, নবীদের কাল খারাপ হতে পারে না। আমাদের আখলাকের মধ্যে দাগ আসতে পারে, নবীদের আখলাকের মধ্যে দাগ আসতে পারে না। নবীরা হলেন যুগে যুগে অসাধারণ মানব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তিনি কোনো দিনের জন্য জুলাইখার দিকে আপনার ওই রকম নজরে তাকায়নি। জুলাইখা আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের দিকে তার আস্তে আস্তে মনটা আপনার জেগে গেল। তার মন চাই ইউসুফের সঙ্গে সম্পর্ক করতে, কিন্তু আমার আল্লাহ তারা সম্পর্ক আপনার হতে দেয়নি। ঘরের মধ্যে বন্দী অবস্থাতে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে জুলাইখা সম্পর্ক করতে চাই। কিতাবের মধ্যে ঘটনা আপনার রয়েছে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম লক্ষ্য করে দেখেন জুলাইখা আপনার কাপড় দিয়ে তার দেবদেবী তার মূর্তিগুলাকে ঢাকে। আল্লাহর নবী ইউসুফ জিজ্ঞাসা করেন, জুলাইখা রে, কি ব্যাপার তোমার দেবদেবী তার যার তুমি পূজা করো, যার ইবাদত তুমি করো, যার কাছে মাথা নত করো, তাকে আজকে কেন ঢাকো তুমি বলো? তখন জুলাইখা বললেন, ওরে ইউসুফ, আপনি জানেন না এরা হলো আমার দেবতা, এরা হলো আমার ভগবান, এদেরকে আমরা পূজা করি, এরা হলো আমার দেবতা। এর জন্য তাদেরকে ঢাকি যেন তারা আমাকে দেখতে না পায়, কেননা তারা যদি আমাকে দেখতে পায় আমারও লজ্জা লাগবে, এর জন্য তাদেরকে ঢাকি। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, ওরে জুলাইখা শোন, তোর দেবদেবীটাকে তুই মাটি দিয়ে বানিয়েছিস, তুই হয়তো তোর পাথর দিয়ে বানিয়েছিস, তাই তাদেরকে ঢেকে দিলে তারা তোকে দেখতে পাবে না। কিন্তু আমার আল্লাহ, আমার স্রষ্টা প্রতিপালক রব, তাকে কোনো কাপড় দিয়ে ঢাকা চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। পাথরকে আল্লাহ পাক তিনি সৃষ্টি করেছেন, সূর্যকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, পানি আল্লাহ সৃষ্টি করেছেন, লৌহ কালাম আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সপ্তম জমিনকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সপ্তম জমিনকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আরশে মুআল্লাকে আল্লাহ বানিয়েছেন, সূর্যের আলো পাওয়া যায়, সূর্য আল্লাহ বানিয়েছে, আল্লাহ পাক রাত ও দিনকে বানিয়েছে। সারা পৃথিবীর জমিনে
আল্লাহ পাকের কবজা সারা দুনিয়ার মধ্যে। জুলাইখা রে, আল্লাহকে ঢাকা যাবে না। আমার স্রষ্টা, আমার প্রতিপালকরা, আমার আল্লাহ আমাকে দেখতে পাবে। ওই সময় আপনার জুলাইখা বলল, না না, আজকে যতই বারণ করেন না কেন, আমার দীর্ঘদিনের স্বপ্ন আজ পূর্ণ করতে চাই। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম নিজেকে বাঁচানোর জন্য আস্তে আস্তে দেওয়ালের দিকে আপনার চলতে শুরু করলেন। জুলাইখা দরজা পর্যন্ত বন্ধ করে দেয়। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তিনি দরবাজাতে লাথি মেরে দরবাজা দিয়ে আপনার বাইরে চলে যান। জুলাইখা পিছন পিছন ছুটতে লাগলো এবং ইউসুফ পয়গম্বরের জামা ধরার পর একটা টান দিয়েছিল। কিতাবের মধ্যে বলা হয়েছে জুলাইখার জামা ধরাতে ইউসুফ পয়গম্বরের শরীরের লেবাস আপনার ছিঁড়েছিল। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের দড়া দেখে আপনার আজিজ মিশরের দরবারে, আজিজ মিশরের রাজপ্রাসাদে যত গোলাম বান্দি ছিল তারা সবাই দেখার পরে আজিজ মিশরকে অভিযোগ জানালো, ওগো আজিজ মিশর, ওগো মিশরের বাদশা, শুনুন শুনুন, আপনার বিবি জুলাইখা ইউসুফের সঙ্গে সম্পর্ক করতে চায়। আপনার বাড়ির গোলাম ইউসুফ জুলাইখার সঙ্গে সম্পর্ক করতে চায়। বিচারের মাসলাত আপনারা ডাকা হলো, মাইদা আপনার হবে, মিটিং ও মীমাংসা হবে, বিচার আপনার হবে। আজিজ মিশর বলল, বিবি রে, জুলাইখা বলবল অন্যায় কে করেছে? জুলাইখা ওই সময় আপনার বলে, আপনার বিবির সঙ্গে, আপনার বিবির সঙ্গে সম্পর্ক করতে চায়। আপনার ওই সময় বন্দিরা বলল, আপনার বিবির সঙ্গে সম্পর্ক করতে চায়, বিচার হবে, ইউসুফের উপর শাস্তি হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী ও পয়গম্বর ইউসুফের উপরে শাস্তি হতে দেবেন না। আল্লাহ পাক 3 মাসের বাচ্চার জবান আপনার খুলে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বাচ্চা আমার বাচ্চাকে 2 বছর বয়স পর্যন্ত আপনার কথা ফুটানো যায় না। আদর করে আপনার বাপ বলে, আমাকে একবার আব্বা বলো, ঠিক না? মা বারবার বলে বলে আম্মু, মা মা, তো মা মা করতে করতে প্যাঁ প্যাঁ করতে করতে 2 বছর কেটে যায়, ঠিক না? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 3 মাসের বাচ্চার জবান খুলে দেয়। 3 মাসের বাচ্চা মায়ের কোল থেকে বলেছিলেন, ওগো আজিজ মিশর, আমার একটা কথা শুনতে হবে। একদিকে বিবির কথা শুনে, আপনার বাড়ির গোলামের কথা শোনার পরে বিচার আপনি করবেন না, বান্দির কথা শুনে বিচার করবেন না, আমার একটু কথা শুনতে হবে। 3 মাসের বাচ্চা আপনার বলেছিল, আপনি দেখুন পরীক্ষা করে, যদি ইউসুফের পিছনের জামা ছিঁড়া থাকে দোষী হবে জুলাইখা, আর যদি সামনের জামা ছিঁড়া থাকে দোষী হবে আপনার ইউসুফ। কেন না, যদি সামনের জামা ছিঁড়া থাকে জুলাইখা নিজেকে বাঁচানোর চেষ্টা করবে, আর যদি পিছনের ছিঁড়া থাকে ইউসুফ পালাতে চাইবে, হয়তো জুলাইখাই তাকে বাধ্য করবে, তার জন্য দোষী হবে জুলাইখা। আজিজ মিশর বলল, বাচ্চার কথা শোনা হোক, বাচ্চার কথার উপর আমল হবে, সে অনুযায়ী মীমাংসা হবে। আপনার দেখতে বলা হলো আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের শরীরের যে পোশাক ছিল, ওই পোশাকের পিছন দিকটা আপনার ফাটা ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে আপনার বাঁচিয়ে নিয়েছিলেন পবিত্র আল্লাহর কোরআনের মধ্যে। আমার আল্লাহ পাক জানিয়েছে, ইউসুফ নবীকে শত চেষ্টা করেছিল, কিন্তু না, ইউসুফ নবীকে পারেনি। যুগে যুগে বাপ, বর্তমান সময়ে না, প্রত্যেকটা যুগে যুগে নারীরা হলো বড় ফিতনা বাপ। জি, এই নারীর চক্করে পড়লে আপনার ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যাবে, ঈমান পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। নারীদেরকে বুদ্ধি কম দিয়েছে, তবে নারীদেরকে ভালোবাসতে হবে, কিন্তু সব সময়তে ওদেরকে মুখ আর জায়গা দেওয়া যাবে না বাপ। মুখ যদি দেন তাহলে বেশি বকবে, আর এমন এমন পর্যায়ে ঝামেলাতে নিয়ে যাবে, আপনার জবান দিয়ে কুফরি কালামও বের করে ফেলবে। এর জন্য মায়েরাতে এমনি বলে যে পানির মুখে ঝাঁটা মারি, ওর মুখে বাড়ন মারি,
হ্যাঁ রোদের মুখে ঝাঁটা মারি, সূর্যের মুখে ঝাঁটা মারি। এই যে ঝাঁটা যে কতদিন যে মারলো ম্যাগকে তা ঠিক নেই, কিন্তু আর ঝাঁটা কোনোদিন যায় না। তো এই যে আল্লাহ পাক পানি দেন যখন তখন পানি হয়, তো এরকম গালিগুলা দিলে আপনার বড় ধরনের গুনাহ হবে। মায়েরা নিজের জবানকে সাবধানে রাখবেন। তো যুগে যুগে ফিতনা, আর বর্তমান সময়তে তো সোশ্যাল মিডিয়ার যুগে, তো মোবাইলের যুগ, এটা তো আবার বড় ফিতনা। আর এই কলিকালে আজ হাতে যার যার মোবাইল, চাচারা তারা বলছে কি আমাদের আর সবুর হয় না, চায়ের দোকানে আর ওই মোবাইল সিনেমা দেখে পেট ভরছে না, তখন বেটাকে বলছে হ্যালো তুই গুজরাটে খাচ্ছিস, তুই বাড়িতে বহুর লেগে মোবাইল আনলি, তো আমার লেগে একটা দিয়ে যাস। চাচারও বেটাদের কাছে মোবাইল চাইছে বাপ, এটা বাস্তব কথা। তো কলিকালে মোবাইলের কথা একটা শুনেন, আমি ওয়াজাবার শোনাবো। কলিকাল কলিকাল গে কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। বদিদের হাতে আজ বড় বড় ফোন, দাদাদের সংসারে থাকে না তার মন। বদিদের হাতে আজ বড় বড় ফোন, দাদাদের সংসারে থাকে না তার মন। মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ করে, মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ করে, যুবক ছেলে পেলে মারে মিস কল। কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। আজকে দেখো সব ঘরে ঘরে মহিলারা ভিডিও করে। আজকে দেখো সব ঘরে ঘরে মহিলারা ভিডিও করে। তবুও সমাজ কিছু বলে না, তবুও সমাজ কিছু বলে না। সমাজের মোড়ল রাখি সবাই ওয়াচাল। কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। শুধু মেয়েদের না, মোবাইলের সাথে মোবাইলের মাধ্যমে যে সেবার মুক্তিও সাজে, তাই বলছে মোবাইলে কিছু কিছু পাওয়া যায় মুফতি। মানে যে লাইভ চালিয়ে দিয়ে বিরাট বিরাট ফতুয়া, মনে হচ্ছে বিশাল কিছু, তাই বলছে মোবাইলে কিছু কিছু পাওয়া যায় মুফতি। মাদ্রাসায় কোনোদিন হয়নি সে ভর্তি। মোবাইলে কিছু কিছু পাওয়া যায় মুফতি, মাদ্রাসায় কোনোদিন হয়নি সে ভর্তি। তবুও মানুষ তাদের ওয়াজ শুনে, তবুও মানুষ তাদের ওয়াজ শুনে। মানুষের ঈমান কি এতই দুর্বল। কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। মোবাইলে দেখে দেখে চাচারাও মুফতি, চায়ের দোকানে বিরাট ফতুয়া পাওয়া যায়, তাই বলছে যে কি মোবাইলেও কিছু কিছু মুফতি পাওয়া যায়। কোনোদিন মাদ্রাসায় পড়েনি, বলছে কুঠে শুনলি? হ্যাঁ বড় বড় মৌলবীরা বলেছে। তো এই মোবাইল দেখে ফতোয়া দিতে যায় না চায়ের দোকানে। আপনি তো আপনার যে গুমরাহ করবে ও তো গুমরাহ হবে, আর ও আরো 5 জনকে গুমরাহ করবে। জি একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মাদিন। हरदम ज़बा से निकलो पाक नबी मोहम्मद, हरदम ज़बा से निकलो शफीआना मोहम्मद। तबीर আজিজ মিশর ফায়সালা কি করলো? প্রমাণ তো হয়ে গেল ইউসুফ দোষী না, দোষী হলো জুলাইখা। তো ওই সময়তে আজিজ মিশর কায়েদখানা, একটা জেলখানাতে বন্দি করেছিল আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী। এবার বাইরে একটা খবর ছড়িয়ে গেল কি জুলাইখা একটা গোলামের প্রেমে পড়েছে। এই খবরটা সবাই আলোচনা করে, সমালোচনা, খারাপ আলোচনা।
খবরটা তো যার আলোচনা তার কাছে তো আসবে। পাবলিক মনে করে যে মৌলবীর ব্যাপারে যা পারবে গায়ে দেয়, ইমামের ব্যাপারে যা পারবে গায়ে দেয়, ও তো জানতে পারবে না, ও তো মসজিদের হুজরাখানা আছে। কিন্তু ওটা ভাবেন না ইমামের যে কত রেমন্ড ছাড়া আছে, কুট করে আসার পরে বলবে যে ইমাম সাহেব একটা কথা বললাম তো, শুনলাম তো, কি অমুকজন আপনার ব্যাপারে বলছিল, আপনি আবার বলিয়েন না। কেউ না কেউ লাগাবে। তো আপনারা ভাবছেন যে কি না কেউ জানতে পারবে না, মনে হয় ইমাম জেনে নেয়। তো আলোচনা হচ্ছে মিশরের রমণীদের মধ্যে, খবর পৌঁছে গেল জুলাইখার কানে। জুলাইখা বলছে তাই নাকি? তোলে হ্যাঁ, তোদেরকে তো এক ঝলক না দেখালে তোরা বুঝবি না, তোদেরকে এক ঝলক দেখাবো। জুলাইখা আজিজ মিশরকে বলল, স্বামী গো একটা আমার আবদার মানতে হবে। বলে কি আবদার করতে চাস বল বল। মিশরের রমণীদেরকে আমার দস্তরখানাতে একবার খাওয়াবো, দাওয়াত দিতে হবে, আমার বাড়ি আনতে হবে। আপনি রাজি আছেন কিনা বলুন। বিবির আবদার স্বামী আপনার রাখবে। আজিজ মিশর, মিশরের বাদশা, আর বিবি একজন মেহমান নওয়াজি করবে, মেহমান খাওয়াবে। এই আবদারটা কেন মানবে না? স্বামী আপনার আবদার মেনে গেল। আজিজ মিশর বলল, বিবিরে চিন্তা করবি না, আমি মিশরবাসীকে এলান করে দিব আমার বাড়িতে সব রমণীরা আসবে, আমার দস্তরখানায় খাবার খাবে। আজিজ মিশরের বিবি জুলাইখা বলল, স্বামী গো শুধু তাই না, ও কায়েদখানা থেকে, বন্ধ ঘর থেকে ওই এইসব বালককে একবারের জন্য বের করব। জুলাইখার কথা মোতাবেক আজিজ মিশর রাজি হলো। এবার মিশরের আপনার রমণীদেরকে দাওয়াত দিয়ে দেয়। মিশরের রমণীদেরকে বলল, আজিজ মিশরের বাড়িতে একবার তোমাদেরকে খেতে হবে, দস্তরখানাতে তোমাদেরকে বসতে হবে। আল্লাহর পয়গম্বর ইউসুফ নবীর চেহারা মিশরের রমণীরা আপনার দেখবে। জুলাইখা বলল, স্বামী গো আপনি সবাইকে ডাক দেন। সবাইকে আপনার ডাক দেওয়া হলো। দস্তরখানায় মহিলারা, আজিজ মিশরের বিবি জুলাইখা বলল, ও মিশরের রমণীরা, তোমরা আমার ব্যাপারে আলোচনা করেছো, আমি একজন বালকের প্রেমে পড়েছি। নারায়ে তাকবীর, একটু চিৎকার করে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একটু দাঁড়িয়ে যান। নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত।